হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা আমার নতুন ব্লগ। তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর আমার ভিডিওটা একটু লংলি হবে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আমি আজকে সব রান্নার ভিডিও ব্লগ করছি, আমি যেভাবে করছি ঠিক সেভাবেই তোমাদের সাথে শেয়ার করব। এই তো আমি ট্যাংরা মাছগুলো ভালো করে কেটে নিয়েছি। মাছগুলো কালকে নিয়ে আসছিলো, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে ভালো করে কেটে নিলাম। ট্যাংরা মাছ আজকে ঝোল করব, আমার বাচ্চার জন্য ঝিঙ্গা দিয়ে ঝোল করব, আর আমাদের জন্য টমেটো আলু দিয়ে ঝোল করব। তো আমার বেবির জন্য আমি ঝিঙ্গাগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, আমার বেবি খাবে এটা। আর টমেটোগুলো আমাদের তরকারির জন্য কেটে নিচ্ছি। তারপর আমি আলু কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, কাঁচামরিচ কেটে নিয়েছি। এগুলো সব কিছু আমি আগে থেকে গুছিয়ে নিচ্ছি। আগে আমি আমার বেবির জন্য তরকারিটা রান্না করব। তো আমার বাচ্চার জন্য আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, আমি আমার বেবির তরকারিতে অত ঝাল দেই না, মরিচ এগুলো তো দিই না, জাস্ট কাঁচামরিচ দিয়ে একটু হলুদ দিয়ে আদা বাটা দিয়ে আমি তরকারিটা রান্না করে ফেলি। এই তো এখানে তাই দিয়েছি। এখন আমি মাছ দিয়ে দিব আমার বেবির জন্য, দুপুরে খাবে আর রাতে খাবে ওই মনে আমি এখানে মাছ এগুলো দিয়ে দিলাম। তারপর আমি এগুলো ভালো করে কষিয়ে নিব। অত ভালো করে কষালে মাছগুলো ভেঙে যায়। তারপর আমি এখানে চিচিঙ্গাগুলো ভালো করে সিদ্ধ করে নিব। আর এটা আমি আমার বাচ্চার তরকারি ওই চুলে আমি বসাই দিছি, এই পাশে আমাদের তরকারিটা রান্না করব এখন। তো পেঁয়াজ কাঁচামরিচ এখানে দিয়ে ভেজে নিয়েছি। তারপর এখানে আদা বাটা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে মাছগুলোকে কষিয়ে তারপর আমি মাছগুলোকে উঠিয়ে ফেলবো, বেশিক্ষণ কষালে মাছগুলো ভেঙে যাবে। তারপর এখানে আমি আলু দিয়ে দিব। আলুগুলো সিদ্ধ হতে সময় লাগে, টমেটো তো আগে গলে যায়। তো ভাবলাম আলুগুলো একটু সিদ্ধ করে নিই। তো আলুগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখানে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে তারপর টমেটো হালকা সিদ্ধ আসলে আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। তারপর এটা যখন পলক আসবে তখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব। তো আমার আজকে রান্নার ব্লগগুলোই এরকম হইতেছে, কারণ আমি ফার্স্ট টাইম করতেছি। আমার কথা ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা তোমরা। এই তো আমার তরকারিগুলো হয়ে গিয়েছে। আজকে ধনেপাতা নাই, থাকলে অবশ্যই দিতাম। তো আমার তরকারিটা কেমন হয়েছে, আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। আজ এ পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।